হবে আওয়াজ করে, আমরা যে পুরুষ হয়েছি কার ইচ্ছায়? আর যারা নারী হয়েছে মহিলা তারা কার ইচ্ছায়? আর যারা পুরুষ হয় নাই নারীও হয় নাই আরেকটা হয়েছে তারাও কার ইচ্ছায়? ওই জাতিটার নাম কি? জোরে বলেন। হিজরা। হিজরা বললে অনেকে হাসে, হাসলে আপনার গুনাহ হবে। গুনাহ হবে এই জন্য আপনি হিজরার দিকে তাকায় হাসেন নাই, আপনি আল্লাহরে বেঞ্চি মারছেন। জোরে কোন ঠিক কিনা? কারণ আমি পুরুষ হয়েছি আমার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়। আমার বিবি মহিলা হয়েছে তার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়। যে হিজরা হয়ে দুনিয়াতে এসেছে সেও তার ইচ্ছায় হয় নাই, হয়েছে কার ইচ্ছায়? সেও আল্লাহর ইচ্ছায়। হিজরা কেউ হতে চায় না, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বানায়। সবার জন্য পরীক্ষা। যে ধনী তারে আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করেন, যে গরিব তারে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করেন, যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করেন, যে মেয়ে হলো আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করেন। যে ব্যক্তির চাকরি আছে আল্লাহ তারে চাকরি দিয়ে পরীক্ষা করলেন, যেই ব্যক্তির চাকরি নাই আল্লাহ তারে চাকরি না দিয়ে পরীক্ষা করলেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হিজড়াদেরকে গালি দেয়া যাবে না ভাইরা। হিজড়াদেরকে দেখলে আমরা হাসি ঠাট্টা করি, এ কারণেই তারা সমাজ থেকে আলাদা। তারা নিজের ইচ্ছায় হিজড়া হয় নাই। আমিও হিজড়া হয়ে জন্মাতে পারতাম, আপনারাও হিজড়া হয়ে জন্মাতে পারতেন। কে ছেলে হবে কে মেয়ে হবে কে হিজড়া হবে আমাদের ইচ্ছায় হয় নাই, হয়েছে কার ইচ্ছায়? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এদেশে বেসরকারি হিসাব অনুযায়ী হিজড়ার সংখ্যা 15,000, কিন্তু তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়নি। যদিও 2008 সালে এরা ভোটাধিকার পেয়েছিল, কিন্তু ভোট দিতে যেতে পারে না। ভোটের ওখানে আছে নারী পুরুষ, নারী হলে নারীতে টিক, পুরুষ হলে পুরুষও টিক। তো ওনারা হিজড়া, ওনারা কই টিক দিবে? এরা স্কুলেও পড়তে পারে না। স্কুলে গেলে হয় ছেলে হতে হয় মেয়ে হতে হয়, তারা ছেলেও নয় মেয়েও নয়, দুইটার মাঝামাঝি। কোন ঠিক কিনা? এদেশে আমরা হিজড়া হলে হাসাহাসি করি, বিশ্বে কোথাও হিজড়া নিয়ে কেউ হাসাহাসি করে না। এদেশের মানুষের আজব আজব অনেক অভ্যেস আছে। বিশ্বের অনেক দেশে হিজড়ারা চাকরি করে, তারা পুলিশে চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে, সুপার শপে চাকরি করে। তারা আমাদের মতোই স্বাভাবিক মানুষ। আমরাও যদি তাদেরকে স্বাভাবিকভাবে আমাদের সমাজে থাকতে দিতাম তারাও কষ্ট পেত না।